অনেকে দেখতে চাইছিল আর কি। তোমারটা তো আছে নি লাইভ? নেট আছে? এই যে কোনো একজনের লাইভ দিলে হবে। বক্তবাদ শরীফের মাহফিল আমাদের আজকে বক্তবাদ শরীফ প্রথম খণ্ড তৃতীয় ভাগ থেকে আমরা একটি মক্তব পাঠ করব। 273 নম্বর মক্তব। এই চিঠিটি মুজাদ্দিদ আল-ফেসানি শাইখ আহমদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মির্জা হুসামউদ্দিনের নিকট। ইহাতে বর্ণনা হইবে যে সালেকের উচিত যে দৃঢ়ভাবে স্বীয় পীরের তরিকার অনুসরণ করে এবং অন্যান্য মাশায়েখগণের তরিকার প্রতি লক্ষ্য না করে। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদিগকে এই সরল পথের প্রতি পথ প্রদর্শন করিয়াছেন। তিনি যদি হেদায়েত না করিতেন তবে নিশ্চয়ই আমরা পথ প্রাপ্ত হইতাম না। নিশ্চয়ই আমাদের প্রতিপালকের রসুল আলাইহিস সালামগণ সত্য লইয়াই আগমন করিয়াছেন। উক্ত রসুলগণের প্রতি পূর্ণ দুরূদ সম্মান বর্ষিত হোক। যে অনুগ্রহ লিপি এই ফকিরের নামে প্রেরণ করিয়াছেন তাহা প্রাপ্ত হইয়া বিশেষ আনন্দিত হইলাম। আল্লাহ পাক আপনাকে উৎকৃষ্ট প্রতিদান প্রদান করুন। আপনি লিখিয়াছেন যে আপনি সঙ্গীত শ্রবণ বিশেষভাবে নিষেধ করিয়াছেন, যাহা মিলাদ ও হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত কসিদা পাঠ সম্মত ছিল। কিন্তু ভ্রাত মীর মোহাম্মদ নোমান ও অন্যান্য বন্ধুগণ স্বপ্নে দেখিয়াছেন যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদের মাহফিলের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। অতএব তাহাদের প্রতি উক্ত মিলাদের মাহফিল পরিত্যাগ দুষ্কর। হে মান্যবর ভ্রাত, যদি স্বপ্নের মূল্য থাকিত এবং উহার প্রতি নির্ভর করা চলিত তবে মুরিদগণের জন্য পীরের কোনোই আবশ্যক করিত না ও কোনো তরিকা গ্রহণের প্রয়োজন হইত না, যেহেতু প্রত্যেক মুরিদ স্বীয় স্বপ্ন অনুযায়ী কার্য করিত ও তদনুরূপ জীবিকা নির্বাহ করিত। কিন্তু উক্ত স্বপ্নাদি তাহার পীরের তরিকার অনুকূল হোক বা না হোক এবং তাহাতে তিনি সন্তুষ্ট থাকুন বা না থাকুন, এইরূপ হইলে পীরি মুরিদি সিলসিলার বিশৃঙ্খলা ঘটিত এবং প্রত্যেক নির্বোধ মূর্খ স্বয়ং স্বাধীন থাকিত। সত্য মুরিদ ওই ব্যক্তি যে নিজের স্বীয় পীরের বর্তমানে শত সহস্র স্বপ্নের কোনোই মূল্য প্রদান করে না এবং সরল চিত্র তালেব ওই ব্যক্তি যে তাহার পীরের উপস্থিতির সৌভাগ্য লাভ করিলে স্বপ্নাদিকে মূল্যহীন বলিয়া জানে ও তৎপ্রতি মোটেই ভ্রুক্ষেপ করে না। শয়তান লইন আমাদের প্রবল শত্রু। শেষ মর্তবায় উপনীত ব্যক্তিগণও তাহার চক্রান্ত হইতে নিশ্চিন্ত নহেন। শেষ মাকামে যারা উপনীত হয়েছে, শেষ মাকাম, তারাও শয়তানের চক্রান্ত থেকে নিশ্চিন্ত না মৃত্যুর আগ পর্যন্ত। প্রারম্ভকারী এবং মধ্যবর্তী মর্তবার ব্যক্তিগণের বিষয়ে আর কি বলিব। অবশ্য মুনতাহি শেষ মর্তবায় উপনীত ব্যক্তিগণ শয়তানের মকর হইতে সুরক্ষিত, কিন্তু প্রারম্ভকারী ও মধ্যবর্তী তদ্রূপ নহে। অতএব তাহাদের স্বপ্ন নির্ভরযোগ্য নহে এবং শয়তানের চক্র হইতে সুরক্ষিত নহে। এটা বিরাট প্রশ্ন এবং এটার উত্তরও আছে এখানে। যে চিঠিটা আমরা পাঠ করছি, মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহির জমানায় এক এলাকায় কিছু লোক স্বপ্নে দেখছিল যে মিলাদ মাহফিলের অনুষ্ঠান হইতেছে বাদ্যযন্ত্র সহ। ঢোল-ঢক্কর বাই দেয়া এই যে মিলাদ মাহফিল হইতেছে এবং তারা স্বপ্নে দেখছে এই বাদ্যযন্ত্র মিলাদ মাহফিলে স্বয়ং নবীজি উপস্থিত হয়েছেন এবং নবীজিও এটার উপরে খুব সন্তুষ্ট আছেন। আর এরূপ মিলাদ মাহফিল করার জন্য মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি কঠোরভাবে নিষেধ করছেন। যারা স্বপ্নে দেখছে তার কাছে নিষেধটা খুব কঠিন মনে হইতেছে। আমার এক গ্লাস পানি দিতে হবে। সুমি, লেবু পানি। সুমি, আমার এক গ্লাস পানি দাও, লেবু পানি। তখন তার কাছে কঠিন কি জন্য লাগছে যে তারা যে বাদ্যযন্ত্র বাজায় যে মিলাদরা করতেছে, এই মিলাদ মধ্যে স্বয়ং নবীজি উপস্থিত, তাইলে এটা তারা বন্ধ করাটা তার কাছে কঠিন মনে হইতেছে। তখন মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ বিস্তারিত ব্যাখ্যা যে চিঠির জবাবে লেখছেন যে স্বপ্নে দেখা স্বপ্নের পুরাপুরি আমল করা শরীয়তের অনুকূল না হইলে, নিজের পীর মুর্শিদের আমলের অনুকূল না হইলে বা তার মতের বিরুদ্ধে হইলে স্বপ্নের কোনোই মূল্য নাই। কারণ স্বপ্নে যদি কেউ দেখে, যে মনে করেন এই এলাকায় এসে দেখলো যে রায়পুরার প্রধানমন্ত্রী স্বপ্নে দেখলো আর কি, বা রায়পুরার মন্ত্রী আর কি, বা ডিসি
অথবা এই এলাকার চেয়ারম্যান বা যে কোনো একটা পদ, যদি বিশেষ কোনো পদ দেখলো, মহেশপুর ইউনিয়নের বা মুসাফির ইউনিয়নের সে চেয়ারম্যান, ঘুমের তো ওইটা কিন্তু সে তার সহির মিটে দেখলো সে যে ব্যক্তি আছিল সে ওই আসলে সে চেয়ারম্যান হয়েছে না। কাজে আরো বিভিন্ন ব্যাখ্যা যেটা লেখছে যে স্বয়ং নবীজিরে দেখছে। তো নবীজিরে দেখার বিষয়টা ব্যাখ্যা আছে বিরাট, যে নবীজির অবিকল আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কিন্তু নবীজির অন্য আকৃতি ধারণ কইরা অন্য মানুষের মনে এই ধারণাটা শয়তান সৃষ্টি করে দিতে পারে যে উনি নবী। আসলে নবী না, কিন্তু তার মনের মধ্যে ওই ধারণা সৃষ্টি করে দিতে পারে। ওই ধারণার বশীভূত হইয়া অনেক সাধারণ মুসলমান পুরুষ মহিলা তারা স্বপ্নে অনেক কিছু কিছু দেখলে মনে করে যে আমি বিরাট কিছু হয়ে গেছি। তো কাজেই এই স্বপ্নের ধোকায় যাতে কেউ না পড়ে, হ্যাঁ, স্বপ্নটাকে অ্যানালাইসিস করে এটার সত্য মিথ্যা পার্থক্য অনুধাবন করে এর রহস্য উন্মোচন করা কামেল মোকাম্মেল পীর মুর্শিদ ছাড়া এটা সম্ভব না। এই জন্য স্বপ্নের উপরে নির্ভর করে কোনো আমল করা বা বন্ধ করা বা শুরু করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এইটা হইল মূল শিক্ষা। তার প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী হইল সে তার নিজের পীর মুর্শিদের অনুসরণ মজবুতভাবে এই নিজের পীরের রীতিনীতি এগুলি মজবুতভাবে ধরে রাখে। আর মজবুত হয়ে ধরে রাখলে আমল করলে আল্লাহ পাকের তরফ থেকে একটা খাস ফয়েজ নেয়ামত তাওয়াজ্জু একটা রহমত পাওয়া যায়। এইটা পাওয়া গেলে কি হয় জানেন, এইটাই মূল শক্তি পাওয়ার মানুষের অন্তরে নূর। এই নূর যার যত প্রবল সে তত বেশি শয়তান থেকে, নফসানিয়াত থেকে, কুপ্রবৃত্তি থেকে বাঁচতে পারে এবং তার জীবনের মধ্যে, তার নিজের জীবনে, তার পরিবারে, তার কর্মে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাকের একটা খাস রহমতের ধারা বয়ে যায়। তার উপার্জন কম হোক, নামাজের জন্য প্রস্তুতি নিন। এটা যারা মহা সৌভাগ্যবান তারা এটা চালু রাখতে পারে। অনেকেই বায়াত হয়ে রয়েছে অনেক বছর, কিন্তু তার বদ খাসলত দূর হয় না, দুনিয়ার মহব্বত দূর হয় না, তার জীবনের মধ্যে রহমত বরকত হয় না। এবং এটা যে নেজবতে সিদ্দিকি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নেজবত, এটা সর্বোচ্চ নেজবত। নেজবত মানে আধ্যাত্মিক যে রাস্তায় চলার যে নূর, যে পাওয়ার, যে লাইন আল্লাহর কাছে যাওয়ার জন্য, এটা সর্বোচ্চ শক্তিশালী এবং মজবুত। এটার নাম আরেকটা হলো নেজবতে হুব্বি, নেজবতে সিদ্দিকি। দুইটা নাম আছে, কোনটাই একই তরিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তরিকা। এটার মূল উন্নতির শর্ত হলো শায়েকের সহবত এবং শায়েকের সাথে গভীরভাবে ভালোবাসার মধ্যে ফানা হয়, যেটাকে ফানাফি শায়েক বলে। তো অনেকে এটা বুঝতেছে না, অনেক দিন হয়েছে। আমরা এটা অনেক উচ্চ সুউচ্চ একটা সিলসিলা, যারা বুঝতেছি না মেহরবানি করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সমস্ত যত সংকট সমস্যা সেগুলি আল্লাহ দয়া করে আসান করে দিবেন। কল্পনাও করতে পারতেন না। কাজেই বেশি বেশি সহবতে আসেন, যে যেখানে আসেন দুই বেলা মোরাকাবা করেন, সার্বক্ষণিক জিকিরের খেয়ালে থাকেন, হ্যাঁ, খানকার সাথে হুজুরের সাথে যোগাযোগ রাখেন, এটা খুব জরুরি কাজ। মাহে রমজান মাস, একটু পরে আবার তারাবির নামাজ, এশার নামাজ, মাহফিল আমরা সংক্ষিপ্ত করতেছি, দূরের মেহমানা আছে, অনেকে চলে যাবে। তো যেটুকু আমরা আলোচনা করলাম, যে যে যেখানেই থাকেন দৃঢ়তার সাথে নিজের পীর মুর্শিদের তরিকার উপরে কায়েম থাকার চেষ্টা করুন। আমাদের তো অনেক জায়গায় প্রতিষ্ঠান, সব জায়গায় মিল করে থাকতে হয়। আমরা এখানে থাকি কিছুদিন ব্রাহ্মণবাড়িয়া বাড়িতে, আর রমজানের এতেকাফ ইনশাআল্লাহ তাআলা এবারও নিয়ত ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ কৈতলা আমরা যে উপজেলা মডেল মসজিদে, ওইখানে ইনশাআল্লাহ নিয়ত। আর কাইমপুরের মাহফিলের তারিখও ইনশাআল্লাহ হয়তো রমজানের 16 অথবা 17 তারিখ ইনশাআল্লাহ নিয়ত। আর আজকে যেটা আমরা শুনলাম, স্বপ্নে মরা গাওয়ায় বা যে কোনোভাবে যে কোনো হালত বা যাই দেখেন, নিজের পীর মুর্শিদের তরিকার অনুকূল না হইলে স্বপ্নের প্রতি নির্ভর করে অন্য আমলের দিকে রুজু হবেন না। দৃঢ়তার সাথে দুই বেলা মোরাকাবা করেন, জিকির করেন, যোগাযোগ রাখেন, সহবতে আসেন। পৃথিবী ভয়ানক সংকটময় মুহূর্তে আছে, আমরাও আছি সবাই। ভয়ানক ফিতনা ফাসাদ, ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার যে যুগের পূর্বক্ষণ,
পৃথিবী ভীষণ বিশৃঙ্খলা অশান্তি, যে যেখানে আছেন দৃঢ়তার সাথে রেয়াজ হতে থাকেন, আল্লাহবাগের কাছে দোয়া খায়ের করতে থাকেন যাতে আল্লাহবাগ এই সুউচ্চ সিলসিলা এই নেসবতের ব্যাপকভাবে প্রচার প্রসার করেন, যেটা চালু করে দিয়ে গেছেন আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাই। তার সুযোগ্য খলিফাবৃন্দ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহবাগ যারা অবিকল মহান মুর্শিদ কেবলার মতো এই দৃঢ়তার সাথে আর সুন্নত অনুযায়ী কাজ করতেছেন, তাদের সকলের কাজে আল্লাহবাগ দায়ী মদত দান করেন। ব্যাপকভাবে এই তরিকা প্রচার প্রসারের কাজের আল্লাহ দয়া করে ব্যবস্থা করে দিন। আমাদের সবাইকে দয়া করে আল্লাহ মাফ করুন। আমাদের রমজান, সেহরি, তারাবি, সালাওয়াত, জিকির, আজকার সমস্ত কিছু দয়া করে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ তিনবার। মোনাজাত হবে এখন। আলহামদু সূরা একবার, কুল হুয়াল্লাহ সূরা তিনবার, আর দুরূদ শরীফ কয়েকবার। আসসালামু আলাইকুম।